তোমাদের অনেকেরই কমেন্টে রিকোয়েস্ট দেখলাম যে দাদা এই ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে একটা নাটক এসছে গুন্ডা, সেটার প্লিজ রিভিউ করো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি জানি যে গুন্ডা বলে একটা নাটক এসছে এবং সেখানে আমার একজন প্রিয় ব্যক্তি অভিনয় করেছে, তার নাম হচ্ছে জাহিদ ভাইয়া। তোমরা সবাই তাকে চেনো। তো আমি যদি রিভিউ নাও করতাম নাটকটা, আমি এমনিও দেখতাম, কিন্তু আমি দেখলাম অনেক কমেন্ট এসছে যেহেতু মানে এই ভ্যালেন্টাইন্স উইকে খুব কম কাজই এসছে এবং কম কাজের মধ্যে মন্দুয়ারি বলে যে নাটকটা এসছে সেটারই আমি রিভিউ দিয়েছি। আবার নীল সুখ বলে একটি কাজ এসছে ভিকি জায়েদ স্যারের, সেটারও রিভিউ দিয়েছি। গুন্ডাটা জাস্ট নাও দেখে উঠলাম, কেমন লাগলো সেই বিষয়ে আলোচনা করতে চলে এসেছি। তো গুন্ডা গুন্ডা নাটকটার যে আর কি ডিরেক্টর, মানে তার আই থিঙ্ক আমি প্রথম কাজই দেখছি আর কি, তার নাম হচ্ছে জুবায়ের ইবনে বাকার, ঠিক আছে। এবং এই নাটকটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি নিলয় আলমগীর, আয়েশা খান থেকে শুরু করে জাহিদ ভাইয়া থেকে শুরু করে আরো অনেকে এই নাটকটার মধ্যে রয়েছে। তো আমি বেসিক্যালি নাটকের মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট খুব কম দেখতে পেয়েছি এতদিনে যে কটা নাটক দেখেছি বা আমার চোখের সামনে যেগুলো এসছে বা যেগুলো পছন্দ হয়েছে বেশিরভাগটাই কিন্তু রোমান্টিক জনরার। বাংলাদেশের নাটকের ফেমাস হওয়ার কারণেই যে ওদের গল্পের মধ্যে সহজ সরল ব্যাপারটা এত সুন্দর থাকে। গল্পের মধ্যে একটা সিম্পল ব্যাপার কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর এক্সিকিউশন, ওই সহজ সরল ব্যাপারটা এত সুন্দর করে পরিচালকরা ফুটিয়ে তোলে, যেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের ইমপ্রেস করে তোলে। এবং আমি খুব কম অ্যাকশন নাটক দেখেছি, মানে দেখিনি বললেই চলে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা নাটক দেখলাম যেখানে অ্যাকশন রাখা হয়েছে এবং পুরোপুরি নাটকটার ডিজাইন করা হয়েছে কমার্শিয়াল ছাপ রেখে। এবং নিলয় আলমগীর তার নাটক এর আগেও আমি দেখেছি, তার সঙ্গে হিমিরি নাটক আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। আমিও বেশ অনেকগুলো নাটকই দেখেছি এবং তাকে কমিকটা বেশি ভাল লাগে, কমিক টাইমে বা কমেডি রোলে যখন তাকে আমরা দেখতে পাই, তার মানে অভিনয় ভালো লাগে। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তাকে এমন একটা চরিত্রে দেখতে পাচ্ছি এইখানে গুন্ডাই নাটকটার মেন যেই গল্পের থিমটা, যে মানে নিলয় আলমগীরের যে ক্যারেক্টারটা, সে আর কি বহুত মানুষের উপকার করে, ঠিক আছে। এবং যখনই কোনো কিছু ভুল হয় তাদেরকে ভর পেটটা পেটায়। এবং আমরা দেখছি একটা কলেজের মুহূর্তে জাহিদ ভাইয়ার যে ক্যারেক্টারটা, তার নাম জাহিদি হয়েছে, সে আর কি মেয়েদেরকে টিস করে, ঠিক আছে। বলে আমাদের আজকে তুই আমার ফ্ল্যাটে যাবি। এবার এইটা কোথাও গিয়ে যখনই নিলয় আলমগীরের কানে আসে, সে ধামাধাপ তাকে পেটায়। এবং ফার্স্ট শটেই তোমরা দেখতে পারবে ধাম করে গেল নিলয় আলমগীর বাইক নিয়ে ওকে তুললো দিয়ে ফেলে দিল। আর ওই শটটা না কেমন, মানে কি বলবো আর, মানে ওইগুলো করতেও বহুত লাগে, মানে পোটেনশিয়াল লাগে। এবং যারা আর কি করে সেই মুহূর্তগুলো, যেমন জাহিদ ভাইয়া করেছে, আমি শুনলাম নাকি মানে এই নাটকটা করার সময় নাকি সে মানে দারুণ রকম ভাবে চোট পায়। তো জাহিদ ভাইয়া কিন্তু খুব কম কাজ করে এবং খুব বেছে কাজ করে, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। এবং তার অভিনয়ও খুব ভালো। আমরা তাকে পরবর্তী বরবাদ সিনেমায় দেখতে পারবো। ইভেন সাকিব ভাইয়ের অনেক সিনেমায় তাকে দেখে এসেছি, নাটকেও দেখেছি। মানে নাটকে প্রায় আমি পুরোনো নাটকে মিজানুর রহমান আরিয়ানেরও নাটকে জাহিদ ভাইয়াকে দেখেছি এবং খুব ভালো ভালো খুব স্ক্রিপ্ট বেছে বেছে তিনি কাজ করেন। এবং গুন্ডা নাটকটাও খুব ভালো, আমার পার্সোনালি যেটা দেখে মনে হলো খুব ভালো। পজিটিভ দিক, ওই প্লাস পয়েন্ট যেটা বললাম, যে নাটকের মধ্যে একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট আমি এর আগে যেটা দেখিনি, এটা একটা প্লাস পয়েন্ট। এবং একটা অ্যাকশন এলিমেন্টকে ঢোকানো হয়েছে, যে অ্যাকশন কিন্তু মানে সচরাচর বাংলা নাটকে আবার দেখা যায় না, যেটাও কোথাও গিয়ে আমার খুব পছন্দ লাগলো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিলয় আলমগীর এবং আয়েশা খানের একটা ছোট্ট ভালো রকমভাবে কেমিস্ট্রি বিল্ড আপ করা হয়েছে, যেটা কোথাও গিয়ে আমার পার্সোনালি মনে হয় যে খুব একটা ভালো রকমভাবে যে বিল্ড আপ পেয়েছে এমনটা নয়, কিন্তু কিছুটা মুহূর্ত ভালো, আবার আরেকটু বিল্ড আপ দিলে ভালো হতো। যেহেতু নাটকের ডিউরেশন খুব একটা বড় না, 1 ঘন্টাও নয়, তো সেই জায়গা থেকে একটু ছোট। এবং গল্পটা তোমরা দেখো, আমি আর স্পয়লার দিতে চাই না, গল্পটা দেখো, একদম ছোট্ট সিম্পল গল্প। এবং শেষটা কোথাও গিয়ে মনে হবে যে একটা ইমোশন কোথাও গিয়ে তোমাদের মনের মধ্যে এনে দেবে। কিন্তু আমি অন্তত মনে করি যে মানে বাংলা নাটকের এই যে পরিধিটা সবসময় রোমান্টিকের মধ্যেই আটকে ছিল, সেটা কোথাও গিয়ে মনে হলো বড় হলো, আরো ভালো রকম ভাবে পাচ্ছে, মানে আরো পরিধিটা তাদের বাড়ছে। সোজা কথায় আমার বেশ ভালো লাগলো। এই যে এক একটা অ্যাকশন, এগুলো শুট করতে তো আর মানে কম সময় লাগে না, তো সেই জায়গা থেকে দারুণ একটা বিষয়। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। নিলয় আলমগীরকে মানে এতদিন একটু অন্যরকম ভাবে দেখে এসেছিলাম, কমিক রোলে সবসময় মানে দেখে এসেছিলাম, এতদিন পরে একটা অ্যাকশন কাজে তাকে দেখছি, বেশ মানে মানে সেই ভাইবসটা আসছে। এবং আয়েশা খানের সঙ্গে মানে তাকে ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম এই নাটকের মধ্যে, একটা দারুণ ব্যাপার। এবং পরিচালকেরও প্রথম কাজ দেখছি।
তারা লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা কমার্শিয়াল নাটক দেখলাম আমার কোথাও গিয়ে মনে হলো। এবার হ্যাঁ, এটার অনেক পজিটিভ দিক বললাম, একটাই নেগেটিভ দিক আমার কোথাও গিয়ে মনে হয়েছে, সেটা হচ্ছে এইখানে নিলয় আলমগীরের যখন ফার্স্ট এন্ট্রিটাই দেওয়া হয়, সেটা নাটকের যখন ট্রেলারও এসেছিল, গুন্ডার যখন ট্রেলার এসেছিল তখনই বলেছিলাম, তখন আমার মনে হয়েছিল, তখন ট্রেলার তো আর রিভিউ করিনি, তখন এই জিনিসটা মনে হয়েছিল, নাটকও দেখলাম সেই জিনিসটা রয়েছে, যে একটা চুইংগামের দৃশ্য, মানে নিলয় আলমগীর বাইক থেকে নামছে, দিয়ে চুইংগামটা এরকম ভাবে হাত থেকে নিয়ে মুখে দিচ্ছে। তো এইটা না থালাপতি বিজয়ের সিগনেচার। এই জিনিসটাই রিসেন্টলি আমরা জানি যে আহ, বরুণ ধাওয়ানের একটা ছবি এসেছিল বেবি জন, যেটা কিন্তু থালাপতি বিজয় থেরি রিমেক, ঠিক আছে? সেম ডিরেক্টর অ্যাটলি করেছে, অ্যাটলি ওটা মানে ওটা ডিরেক্টর ছিল থেরি, আর বেবি জনের হচ্ছে প্রডিউসার, ঠিক আছে? কিন্তু অ্যাটলি চেষ্টা করে থালাপতি বিজয়ের সিগনেচারটা ইয়েকে দেওয়ার, বরুণ ধাওয়ানকে দেওয়ার। তো বরুণ ধাওয়ান ওই মানে ওই সিগনেচারটা কপি করেছে, সেম টু সেম চুইংগাম খাওয়ার দৃশ্যটা। তো ওটা কিন্তু দর্শক খায়নি, কারণটা ওটা থালাপতি বিজয়কেই মানায়। ওটা থালাপতি বিজয়ের প্রত্যেকটা সিনেমার দেখবেন ওরকম একটা শট থাকবেই, কারণ ওটা থালাপতি বিজয়ের সিগনেচার। তো সেটা কোথাও গিয়ে এখানে নিলয় আলমগীরকে দেওয়া হয়েছে, আমার খুব একটা মানানসই লাগলো না। একটু অন্যরকম যদি তাকে সিগনেচার দেওয়া হতো, আই থিঙ্ক বেটার হতো। এটাই আমার মানে কি বলবো নেগেটিভ পয়েন্ট বলতে পারো, একটা জিনিস লেগেছে। বাকি ওভারঅল নাটকটা কিন্তু বেশ ভালো, একটা কমার্শিয়াল নাটক দেখলাম, অনেকদিন পর একটা কমার্শিয়াল নাটক দেখলাম। তোমরা আমি বললাম মানে কমেন্ট করলে, অনেকে রিকোয়েস্ট করলে যে দাদা এটা রিভিউ করো, আমি এমনিও রিভিউ করতাম, যখনই আমার ভালো লাগে কোনো নাটক আমি সেটা রিভিউ করি, এবং বাংলাদেশের নাটক আমি খুব মজা করে দেখি, খুব আনন্দ পাই দেখে, ঠিক আছে? কারণ গল্পের মধ্যে এত সহজ সরল বিষয়গুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা থাকে না, ডিরেক্টররা এত সুন্দর করে মানে পরিচালনা করেন, সেটা দেখতে খুব আমি এনজয় করি। যাই হোক, আমার বেশ ভালো লাগলো গুন্ডা নাটকটা, তোমরা চাইলে দেখতে পারো, একদম 47 মিনিটের কাছাকাছি নাটক, এবং কোথাও গিয়ে শেষটা একটু ইমোশন হয়ে পড়বে তোমরা, মানে একদম গল্পের চাহিদা অনুযায়ী কিন্তু শেষটা করা হয়েছে। যাই হোক, এটাই বলবো, এটা বলেই ভিডিওটা শেষ করবো। তোমাদের কি মন্তব্য গুন্ডা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।